ট্রায়াঙ্গুলেশন শব্দটা হয়তো তোমরা শুনে থাকবে। এটা আসলে একটা ডার্ক সাইকোলজিক্যাল টেকনিক, যাকে মারণাস্ত্রও বলা যেতে পারে, যেখানে দুজনের মধ্যে কোনো সমস্যা বা কনফ্লিক্ট হলে তারা সরাসরি কথা না বলে একজন তৃতীয় ব্যক্তিকে মাঝে টেনে আনে। এটা করার উদ্দেশ্য হলো ঈর্ষা জাগানো, কন্ট্রোল নেয়া বা অন্যকে ইনসিকিউরিটিতে ফেলে ভিকটিম বানিয়ে নিজেকে সুপিরিয়র দেখানো। চলো বিষয়টা একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরো রহিম আর তার গার্লফ্রেন্ড মায়া একসাথে থাকে। তো একদিন মায়া রহিমের সাথে ঝগড়া করে, সেটা যে কোনো টপিক নিয়ে হতে পারে। এবার রহিমের উচিত মায়ার সাথে কথা বলে দুজন বসে সমস্যাটা সমাধান করা, কিন্তু রহিম তা না করে সে বলে, আমার এক্স তো আমাকে কখনো এমন অভিযোগ করতো না, ও আমাকে সবসময় বুঝতো, তোমার মতো এত কমপ্লেন করতো না, ওর সাথে তো আমার সবকিছু পারফেক্ট ছিল। এখানে আসলে হচ্ছে কি, বা রহিম কি করতে চাইছে? রহিম তার এক্স, যে তৃতীয় ব্যক্তি, তাকে টেনে মায়াকে তুলনা করে ছোট করলো, যাতে মায়া ইনসিকিউর হয়ে যায়। এতে মায়া ভাবে আমি যথেষ্ট ভালো না, আরো চেষ্টা করে রহিমকে খুশি করতে। রহিম কন্ট্রোল পায়। এটা আসলে ভালোবাসা নয়, এটা ম্যানিপুলেশন বা অন্যের উপর কন্ট্রোল জমানোর একটা টেকনিক। আমি তোমাকে শুধু ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝালাম, কিন্তু বাস্তবে এটা আসলে আরো ব্যাপক পরিসরে ব্যবহার করা হয়। এমনি এটার মাধ্যমে কাউকে গিল্ট ট্র্যাপিং এ ফেলে তাকে ভিতর থেকে শেষ পর্যন্ত করে দেওয়া যায়, যাতে সে বাঁচার কোনো অর্থই খুঁজে না পায়। তবে অত গভীরে আমরা না যাই। যদি তোমার মনে হয় ভালোবাসার নামে এই ট্রায়াঙ্গুলেশন টেকনিক তোমার উপরে ব্যবহার করা হচ্ছে, তাহলে তার কপালে জুতো মেরে যত দ্রুত সম্ভব এই টক্সিসিটি থেকে বেরিয়ে এসো। নইলে দিন শেষে তোমার অবস্থা এমন হবে যে বেঁচে থাকার অর্থ খুঁজে পাবে না। আর আমি যাতে হারিয়ে না যাই, সেজন্য একটা লাইক করে ফলোটা করে দাও, যাতে তোমার টক্সিক ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার পাশে না থাকলেও আমি থেকে তোমাকে সবসময় সঠিক রাস্তাটা দেখাতে পারি। ধন্যবাদ।